আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতেছি না, সো আমার একটু অসুস্থতার কারণে আমি ভিডিও আপলোড দিতেছি না। সো আজকে ভিডিওটি আপলোড দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। সো আজকে আমার ভিডিওটি হলো ব্লগ ওয়েবসাইট কিভাবে বানাবেন। সো ব্লগ ওয়েবসাইট বানানোর জন্য আপনারা জাস্ট google.com-এ যাবেন। ক্রমে যে google.com সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে জিমেইলের ওইখানে একটা থ্রি ডট আইকন আছে, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন ব্লগারে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ব্লগারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ব্লগ অ্যাকাউন্ট খোলা আছে। সো আমি একটা নিউ অ্যাকাউন্ট খোলা আপনাদের দেখাচ্ছি। সো এখানে নিউ অ্যাকাউন্ট খোলার জন্য এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইটস ইমেলের ওখানে একটা অ্যারো বাটন আছে, আপনারা ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ব্লগে আপনারা ছোট করে একটা ক্লিক করে দিবেন। সো আমরা নিউ ব্লগে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনার ব্লগ যেটা হবে সেটা টাইটেল কি হবে। সো আপনারা একটা টাইটেল সিলেক্ট করে দিবেন। আমি ধরেন সিলেক্ট করে দিলাম ইটস হিমেল বিডি, এরকম একটা সিলেক্ট করে দিলাম। ইটস হিমেল বিডি লিখে সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সট দিলাম। এখন আপনার মানে ব্লগ চ্যানেলটা যে হবে সেটার একটা ইউআরএল কি দিবেন। সো ইউআরএলটা আমি ছোট করে দিয়ে দিচ্ছি। এই ইউআরএলটা অ্যাভেলেবেল নাই, সো আমি আরেকটা ইউআরএল দিচ্ছি। সো আপনারা এরকম করে দেখে নেবেন যে ইউআরএলটা অ্যাভেলেবেল আছে সেটা দেবেন। এটা অ্যাভেলেবেল আছে, আপনারা একটি ছোট ঠিকঠাক করে ইউআরএল বানিয়ে নেবেন, যাতে ইউআরএলটা আপনাদের চ্যানেল ইউআরএল হলো আপনার চ্যানেলটা মানে ব্লগটাকে আরো সাজেস্ট ফর চলে আনবে, নিয়ে আসবে, বুঝছেন। সো আপনারা একটা জাস্ট সুন্দর করে একটা ইউআরএল বসাবেন। সো আমি একটা ইউআরএল বসাচ্ছি এখানে। সো আমারটা নিয়ে নিছে, আমরা জাস্ট এখন সেভে ক্লিক করব। সেভে যদি ক্লিক করি আমাদের ব্লগটা ওপেন হয়ে যাবে। সো আমাদের ব্লগটা ওপেন হয়ে গেছে, নো পোস্ট দেখাচ্ছে, আমরা কোনো পোস্ট করিনি, কেবল ব্লগটা খুললাম। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট আছে, স্ট্র্যাটেজি আছে, এখানে থিম আছে, লেআউট আছে, পেজ আছে। আপনারা এখান থেকে মানে ব্লগটাকে কাস্টমাইজ করতে পারবেন। সো আমি এখন একটা পোস্ট করে দেখাচ্ছি। পোস্ট করার জন্য আপনার নিউ পোস্টে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার যে পোস্ট করবেন সেটার একটা টাইটেল দিবেন। পোস্টের একটা টাইটেল দিবেন। টাইটেল আমি একটা দিচ্ছি। আপনারা যে পোস্ট করবেন আপনাদের ব্লগ ওয়েবসাইটে সেই টাইটেলগুলো দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচের দিকে আসতে পারবেন। নিচের দিকে দেখবেন এখানে মানে বক্স আছে, সেখানে আপনার যা ইচ্ছা আপনার তাই লিখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আন্ডো আছে, রিডো আছে, টেক্সটারি আছে, প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ হিসেবে লিখতে চাইলে প্যারাগ্রাফ, অন্যটা লিখতে চাইলে অন্যরকম। সো আমি একটা নাম লিখলাম। এখানে দেখতে পাচ্ছেন নামটা যদি আমি বোল্ড করতে চাই তাহলে এটা সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওখানে বি লেখা দেখতেছেন, সেখানে ক্লিক করবেন, তাহলে আপনার লেখাটি বোল্ড হয়ে যাবে। এখানে যদি আই করে কি করি তাহলে পরে এরকম হবে। আর এখানে ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, স্টিকার অ্যাড করতে পারবেন, এখানে এরকম একটা আইকন অ্যাড করতে পারবেন। সো এরকম ভাবে সকল কিছু আপনারা এখান থেকে করতে পারবেন। সো পোস্ট করতে গেলে এখান থেকে আপনারা সকল কিছু করতে পারবেন। আর পোস্টটা পাবলিক করতে হলে উভয় দিকে ক্লিক করে পাবলিক পোস্টে ক্লিক করে দিবেন। সো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন থিম আছে, লেআউট আছে। লেআউটে যদি ক্লিক করেন আপনাদের যে লেআউট ব্লগ সাইটে যে লেআউটটা সেটা আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে এইচটিএমএল আছে, এখানে আপনারা কাস্টমাইজ করতে পারেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আপনারা যদি ওয়ার্ডপ্রেস পারেন তাহলে এখান থেকে সেটা কাস্টমাইজ করতে পারেন। সো আমি একটা থিম ইউজ করে দেখাচ্ছি। এখানে আমি একটা থিম ইউজ করি, থিম ইউজ করে আপনাদের দেখাই যে থিমটা কীরকম। থিম ইউজ করার জন্য আপনারা জাস্ট একটা থিমে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন অ্যাপ্লাই। সো আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলে থিমটা অ্যাপ্লাই হয়ে গেল। সো আমরা থ্রি ডট আইকনে ক্লিক করে ভিউ ব্লগে ক্লিক করে দেখবো যে আমাদের ব্লগটা কীরকম দেখাচ্ছে। আমাদের ব্লগটা ঠিক এরকম দেখাচ্ছে। আপনারা এখান থেকে ব্লগটাকে কাস্টমাইজ করতে পারবেন, এইচটিএমএল অ্যাড করতে পারবেন, আরও নানা ধরনের ফ্যাসিলিটি আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার যেহেতু আমি ঠান্ডা নিয়ে এই ভিডিওটি করলাম। সো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। সো আপনারা ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। আশা করি নতুন নতুন ভিডিও আরও আপনাদের মাঝে আনতে পারবো যদি সাপোর্ট করেন।